বলুন গুলি করে হত্যা করা হয়েছিল কিনা? হ্যাঁ, আমার চোখের সামনে গুলি করেছিল। কিন্তু কেন গুলি করেছিল বলুন? ব্যবসা সংক্রান্ত ব্যাপারে দুজনের মধ্যে বিরোধ ছিল, তাই। কি ব্যবসা ছিল দুজনের মধ্যে? আমার বন্ধু রাসেল ও সজীব চৌধুরীর যৌথ মোটরকারের ব্যবসা ছিল, সেই ব্যবসা নিয়েই দুজনের মধ্যে বিবাদ ঘটে। মিথ্যে কথা। মহামান্য আদালত, জনাব সজীব চৌধুরী কখনোই মোটরকারের ব্যবসায়ী ছিলেন না, উনি ছিলেন টেক্সটাইল মিলের মালিক। মহামান্য আদালত, এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে 20 বছর আগে। তখন থেকে এই পর্যন্ত মোটরকারের ব্যবসায়ী হিসাবে যাদের নাম সরকারি খাতায় তালিকাভুক্ত ছিল তাদের মধ্যে সজীব চৌধুরীর নাম কোথাও নেই। আছে মিস্টার আক্কাস আলী মৃত বন্ধু রাসেলের নাম। আর রাসেলের সাথে সজীব চৌধুরীর কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল তা কেউ কখনো প্রমাণ করতে পারেনি। তাই বলছি, সজীব চৌধুরীর বিরুদ্ধে ওই খুনের মামলাটি ছিল সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। এই সবকিছু ছিল সজীব চৌধুরীর বিরুদ্ধে আক্কাস আলী সাজানো একটি ষড়যন্ত্র। না মহামান্য আদালত, আমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি। ওরা বলছে সব বানোয়াট, মিথ্যে। না, এ মিথ্যে নয়। ওই খুন সজীব চৌধুরী করেনি। খুন করেছেন আপনি। আপনি সজীব চৌধুরীর স্ত্রীকে ব্ল্যাকমেল করেছিলেন। সজীব চৌধুরী যখন জানতে পেরেছিলেন তখন আপনি নিজেকে বাঁচানোর জন্য সজীব চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে মিথ্যে খুনের আসামি বানিয়েছেন। সমস্ত চক্রান্ত ছিল আপনার। না